আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছিলেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি হযরত ইমাম, জগৎ বিখ্যাত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন আলোচনা করব সংক্ষেপে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার কয়েকজন মহিলা এলেন এক সুবিখ্যাত ইমামের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, একজন পুরুষের একসঙ্গে 4 জন স্ত্রী রাখার অনুমোদন আছে, কিন্তু একজন স্ত্রী একসঙ্গে 2 জন স্বামী গ্রহণ করতে পারে না, এর কারণ কি? গুরুতর প্রশ্ন। ইমাম সাহেব সেই মুহূর্তে এর উত্তর দিতে পারলেন না। তিনি অন্তঃপুরে এলেন আর তার বিদুষী বুদ্ধিমতী কন্যার কাছে প্রশ্নটি উত্থাপন করলেন। কন্যা বললেন, আপনি যদি আপনার নামের সঙ্গে আমার নামটি যুক্ত করেন, তাহলে আমি এর সন্তোষজনক উত্তর দিতে পারি। পিতা তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বললেন, মহিলাদের তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, মা, তুমি তাদের বিষয়টি বুঝিয়ে দেবে। তাই হলো, মহিলারা তার কাছে এলেন। তিনি তাদের সবাইকে একটি করে পেয়ালায় কিছু দুধ আনতে বললেন। দুধ আনা হলো। এবার অন্য একটি বড় পেয়ালায় প্রত্যেকের আনা দুধ ঢালতে বলা হলো। মহিলারা তাও করলেন। সকলের আনা দুধ বড় পেয়ালায় মিশে গেল। তিনি আবার বললেন, এবার আপনারা যে যতটুকু দুধ এনেছেন তা আবার আলাদা করে নিন। তারা বললেন, তা কি সম্ভব? তিনি বললেন, তা যদি সম্ভব না হয় তাহলে আপনারাই বলুন। কোনো এক মহিলা আর একাধিক স্বামী থাকলে আর সন্তান ভূমিষ্ঠ হলে তা কোন স্বামীর সন্তান, তা চেনার উপায় কি? এ প্রশ্নের আর উত্তর দেবার দরকার হলো না। মহিলারা বললেন, প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি। খুব খুশি হয়ে ইমাম দহিতার বুদ্ধিমত্তা আর প্রশংসা করতে করতে তারা চলে গেলেন। খুশি ইমাম সাহেবও তার কথা মতো ওই দিন থেকেই তিনি তার প্রিয় কন্যার নাম নিজের নামের সঙ্গে জুড়ে দিলেন। তার নতুন নাম হলো আবু হানিফা, অর্থাৎ হানিফার পিতা কন্যার নাম ছিল হানিফা। মহাকালের পৃষ্ঠায় পিতা পুত্রীর নাম চিরদিনের মতো মুদ্রিত হয়ে গেল। বিশ্বনন্দিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম নোমান, পিতার নাম সাবিত, আর চির ভাস্বর উপাধি হলো ইমাম আজম, ইমাম গণের ইমাম।
শ্রেষ্ঠ ইমাম, তার সূর্য সম প্রতিভার আলোক ধারায় শুধু শরীয়ত আর মারেফাতি উদ্ভাসিত হয়নি, পবিত্র কোরআন ও সুন্নাহর অন্তর জ্যোতি ও বিস্তীর্ণ হয়েছে। সূক্ষ্ম মাসআলা সমূহের মাধ্যমে সমাধানে ও জটিলতম বিষয়সমূহের মর্মোদ্ঘাটনে তিনি যে নৈপুণ্য ও পারদর্শিতা দেখিয়েছেন, জগতে তার কোনো তুলনা নেই। বিরল সৌভাগ্যের অধিকারী এই মহিমান্বিত সাহাবায়ে কেরাম ও শ্রেষ্ঠ ওলি আল্লাহর প্রত্যক্ষ সাহচর্য লাভ করেন। যাদের সাহায্য লাভ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আনাস ইবনে মালিক, জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে রুমি, ওয়াইস বিন ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তার পরম বন্ধু ছিলেন। হযরত ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ তাপসগণের তিনি ছিলেন মারেফাত বিদ্যার শিক্ষক। আশ্বরীয়তি শিক্ষাধারায় তার উজ্জ্বল শিষ্যগণ হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আশ্বরীয়তি শিক্ষাধারায় তার উজ্জ্বল শিষ্যগণ হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। অন্যান্য জ্যোতিষ্ক কথিত আছে, পাক রওজায় উপস্থিত হয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, হে রাসূলগণের সরদার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন রওজা মুবারক থেকে জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন, হে মুসলিমগণের ইমাম, আপনার অপর শান্তি বর্ষিত হোক। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিমগণের ইমাম বলে সম্মান ও স্বীকৃতি দিয়েছেন, তার মর্যাদা কোথায় গিয়ে পৌঁছায় চিন্তা করলে আবেগ আপ্লুত হতে হয়। তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রওজা থেকে তিনি পবিত্র অস্থি তুলে জমা করছেন এবং একখানা আরেকখানা থেকে পৃথক করেছেন। এই স্বপ্ন দেখে ভয়ে অস্থির হয়ে তিনি জেগে উঠলেন এবং বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিনের এক শিষ্যের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। তিনি বললেন, এ স্বপ্নের অর্থ আপনি মহানবীর জ্ঞান রাজি ফিকহ ও হাদিস শাস্ত্রে এরূপ ব্যুৎপত্তি লাভ করবেন যে এর দ্বারা উক্ত শাস্ত্রসমূহের ভাষ্যকার হবেন, আর সত্যকে অসত্য থেকে পৃথক করার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। বলা বাহুল্য, এ স্বপ্ন আক্ষরিক অর্থে ফলবতী হয়। তিনি আরও একবার স্বপ্ন দেখেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলছেন, হে আবু হানিফা, আল্লাহ আপনাকে আমার সুন্নত তরিকা জীবিত রাখার জন্য সৃষ্টি করেছেন। সেদিকে লক্ষ্য রাখুন। নির্জন বাস করবেন না। শরীয়তের বিধান রক্ষায় তিনি ছিলেন এক অতন্দ্র প্রহরী। এ বিষয়ে একটি
ঘটনা অবশ্যই উল্লেখযোগ্য। তখন মুসলিম দুনিয়ার খলিফা আল মনসুর, তিনি বাগদাদের প্রধান কাজী ও অন্যান্য ওলামাকে ডেকে পাঠালেন। তারা এসে উপস্থিত হলেন। ওদিকে খলিফা মনসুর তার এক বিশেষ অনুচরকে নির্দেশ দিলেন, তিনি যেন খলিফার প্রত্যেক সহচরের নামে কিছু কিছু জমি জায়গা লিখে দেন। নির্দেশ অনুযায়ী সে কাজও সম্পন্ন হলো। তারপর সাক্ষী স্বরূপ দস্তখত নেবার জন্য খলিফা তার এক সহচর মারফত দলিলগুলি পাঠিয়ে দিলেন প্রধান কাজী সাবি ও অন্যান্য আলেমের কাছে। প্রথমে প্রধান কাজী ও পরে অন্যান্যরা সই দিলেন, কিন্তু বেঁকে বসলেন আবু হানিফা রাহমাতুল্লাহ রায়। সই না করে কর্মচারীকে জিজ্ঞেস করলেন, খলিফা এখন কোথায়? কর্মচারী জানালেন, তিনি এখন বারাখানায়। ইমাম আজম বললেন, হয় আমাকে ওখানে নিয়ে চলুন, না হয় তাকে এখানে আসতে বলুন, তবে সাক্ষ্য সঠিক হবে। কর্মচারী বললেন, প্রধান কাজী সহ সবাই যখন সই করেছেন, তখন আপনি অযথা আপত্তি করছেন কেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, সে জেনে আপনার কাজ নেই, যা বলছি করুন। শেষ পর্যন্ত ঘটনা খলিফার কানে গেল। তিনি প্রধান কাজীকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি দস্তখত করার সময় তা উপস্থিত থেকে শুনেছেন বা দেখেছেন? কাজী জবাব দিলেন, আমি বুঝতে পেরেছি যে সেগুলি আপনার ইচ্ছাক্রমে হয়েছে, তাই উপস্থিতির প্রয়োজন বোধ করিনি। খলিফা বললেন, আপনার এ কাজ ন্যায় সঙ্গত হয়নি, তাই আপনাকে আপনার পদ থেকে খারিজ করলাম। অতঃপর প্রধান কাজীর পদে 4 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে নিযুক্ত করার কথা ভাবা হলো। এরা হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রায়, সুফিয়ান এবং সোরাই ও ইমাম সাবি। তাদের দরবারে ডাকা হলো। একই সঙ্গে আসছিলেন তারা। পথিমধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, শুনুন, আমি যে কোনোভাবে হোক এই পদ গ্রহণ করব না। সুফিয়ান, আপনি সরে পড়ুন। সাবি, পাগলের ভান করুন। আর সোরাই, পদটি গ্রহণ করুন। তার এ পরামর্শে সুফিয়ান সত্যি সরে গেলেন। বাকি 3 জন দরবারে হাজির হলেন। খলিফা প্রথমে আবু হানিফা রাহমাতুল্লাহকে পদটি গ্রহণ করার অনুরোধ জানালেন। তিনি বললেন, আমি আরবের লোক নই, অতএব আরব প্রধানগণ সহজে আমার হুকুম মানতে চাইবেন না। জাফর বার্মাকি নামে একজন আমির সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, গোত্রের সঙ্গে এ পদের সম্পর্ক কি? এবার ইমাম বললেন, আমি এ পদের যোগ্য নই। এর প্রমাণ হলো আমার এই কথা হয় সত্য নয় মিথ্যা হবে। সত্য হলে তো আমি এ পদের উপযুক্ত নয়, আর যদি মিথ্যা হয় তাহলে একজন মিথ্যাবাদীকে এরূপ দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করা ঠিক নয়। কথা বলে আর আবু হানিফা রাহমাতুল্লাহ রেহাই পেলেন। অতঃপর সাবি এগিয়ে এসে খলিফার হাত ধরে বললেন, জনাব, আপনি কুশলে আছেন তো? আপনার পরিবার পরিজন কেমন আছেন? খলিফা তার কথাবার্তার ধরন দেখে বুঝলেন, নিশ্চয়ই ভদ্রলোকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এবার সোরাইহের পালা। তিনি বললেন, আমি একজন পাগল এবং মস্তিষ্ক অত্যন্ত দুর্বল। আমার পক্ষে দায়িত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়।
তার কথা শুনে খলিফা বললেন, আপনি চিকিৎসা করান, রোগ সেরে যাবে। শেষ পর্যন্ত সুরাইহকেই কাজীর পদে বহাল করা হলো। এরপর হতে আবু হানিফা রহমাতুল্লাহ রায় শরীহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, এমনকি তার সঙ্গে কথা বলা বন্ধ করলেন। কাজের পদ গ্রহণ না করার কারণ হলো তখনকার আলেমগণ প্রায় সকলেই স্বাধীন চেতা ছিলেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে কাজী নির্বাচিত করা হয়েছে তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ মন্তব্য জানা ছিল বলে তারা এ ব্যাপারে খুবই সন্ত্রস্ত ছিলেন। ইমাম আজম আবু আজমের বৈঠক শুরু হয়েছে। পাশে কয়েকটি ছেলে বল খেলছিল। হঠাৎ বলটি একবার এসে পড়ল আসরের মাঝখানে, আর কোনো বালকই সেটা নিতে সাহস করল না। কিছুক্ষণ পরে একটি ছেলে সভ্যস্ত কাউকে সমীহ না করে খুব অভদ্রভাবে বলটি আসর থেকে তুলে নিয়ে গেল। তার হাবভাব দেখে ইমাম বললেন, এ নিশ্চয় কোনো জারজ সন্তান, এতটুকু লজ্জাবোধ নেই। এরপর জানা গেল তার কথাই সত্য, প্রকৃত ছেলেটি এক অবৈধ সন্তান। তার ধর্মনিষ্ঠা কিংবদন্তি তুল্য। একবার কোনো এক লোক তার থেকে টাকা ধার নেয়। লোকটির বাড়ি যে পল্লীতে, সেখানে ইমাম আজমের এক শিষ্য মারা যায়। তিনি সেখানে গেলেন আর জানাজা আদায় করতে। তখন দুপুর প্রচণ্ড গরম আর রোদ তীব্র। সেখানে কার্যগ্রহণকারীর দালানের ছায়া ছাড়া মাথা বাঁচানোর আর কোনো উপায় ছিল না। কিন্তু সকলের অনুরোধ সত্ত্বেও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রায় ছায়ায় গিয়ে দাঁড়ালেন না। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে কিছু ধার দিয়ে তার থেকে কোনো উপকার গ্রহণ করবে না। অতএব তার দালানের ছায়ার মাধ্যমে ছায়ায় আরাম ভোগ করা ঠিক হবে না, কেননা তা হবে সুদ গ্রহণের মতো। দাউদ তাই রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ 20 বছর ধরে তিনি তার সেবায় রত ছিলেন, থেকেও তাকে প্রকাশ্যে বা গোপনে খালি মাথায় কখনো বসে থাকতে দেখেননি, অথবা অবসন্ন অবস্থায় কোনোদিন পা ছড়িয়ে বসেননি। যেখানে কোনো লোকজন নেই সেখানে একটু পা ছড়িয়ে বসলে দোষ কি? তার এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, সেখানে আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করা চাই। প্রতি রাতে তিনি 300 রাকাত নফল নামাজ পড়তেন। একদিন তার কানে এলো এক মহিলা অন্য এক মহিলাকে বলছেন, তিনি প্রতি রাতে 500 রাকাত নফল নামাজ পড়েন। সেদিন থেকে তিনি 500 রাকাতি নফল নামাজ পড়তে শুরু করলেন। আবার একদিন তাকে দেখিয়ে কয়েকজন লোক বলাবলি করেছিল, ইনি রোজ রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করেন। সেদিন থেকে তিনি সত্যি 1000 রাকাত নামাজ পড়তে লাগলেন। আরও কিছুদিন পর তার এক শিষ্য এসে বললেন, লোকের ধারণা আপনি সারা রাত নামাজে কাটিয়ে দেন। সেদিন থেকে সত্যি তিনি সারা রাত নফল নামাজে রাত কাটাতে শুরু করলেন। আর তখন থেকে একটানা 40 বছর এশার অজুতে ফজর আদায় করতেন। মানুষের উচ্চ ধারণার কি অপরিসীম মূল্য তিনি দিয়েছেন।
হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ যখন শাসনকর্তার দায়িত্বভার গ্রহণ করেন, তখন তার কর্তব্য সম্বন্ধে তিনি ইমাম আজমের পরামর্শ চান। তিনি বলেন, এখন থেকে তোমার এলেম অনুযায়ী কাজ করা উচিত, কেননা এলেম অনুরূপ কাজ যে করে না, তার দেহ প্রাণহীন গোস্ত পিণ্ডের মতো। একদিন শহরের এক হাম্মামখানায় এক উলঙ্গ ব্যক্তিকে দেখে তিনি চোখ বুজে ফেললেন। লোকটি তাকে বলল, কবে থেকে আপনার দৃষ্টি শক্তি হ্রাস পেয়েছে? তিনি ততক্ষণ উত্তর দিলেন, যেদিন থেকে তোমার হায়াল শরম নির্মূল হয়েছে। একদিন বাজারে যেতে তার কাপড়ে কিছু কাদা মাটি লেগে গেল। তিনি তখনই নদীতে গিয়ে তা ধুয়ে ফেললেন। কেউ তাকে বললেন, আপনি যে পরিমাণ ময়লা জায়েজ ভরে রেখেছেন, এ তো তার চেয়েও কম, না ধুলেও চলতো। তিনি বললেন, আমি যা বলেছি ওটা ফতোয়ার কথা, আর যা করলাম তা পরহেজগারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাকে বললেন, কোন সময় আধখানা রুটিও জমা করে রাখবে না। অথচ কোনো এক সময় তিনি তার পত্নীদের জন্য প্রায় 1 বৎসরের খাবারও জমা করে রেখেছিলেন। এক ব্যক্তি ঈর্ষা প্রণোদিত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন তাকে ডেকে বললেন, আপনার কন্যার সঙ্গে অমুক ইহুদির বিয়ে দেব। সে বলল, আপনি নিজে মুসলমান হয়ে ইহুদির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চান? ইমাম বললেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইহুদির সঙ্গে দুজন মেয়ের বিয়ে দিয়েছিলেন। লোকটি তার কথার মর্ম বুঝতে পেরে ভীষণ লজ্জিত হয়ে তার কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিল। একদিন এক ধনী ব্যক্তিকে তার ধনসম্পদের জন্যই তিনি একটু বেশ সম্মান দেখান, কিন্তু পরে অনুতপ্ত হয়ে 1000 বার কোরআন শরীফ খতম করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও একটি নিয়ম পালন করতেন, কোনো কঠিন মাসআলার সম্মুখীন হলে 40 বার পবিত্র কোরআন শরীফ খতম করে সমাধানে রত হতেন। তৎকালীন খলিফা রাতে স্বপ্ন দেখলেন, আজরাইল ফেরেশতাকে তার আয়ুর কথা জিজ্ঞেস করলে তিনি হাতের 5টি আঙ্গুলের দিকে ইশারা করে দেখালেন। বিভিন্ন পণ্ডিতের কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়ে ব্যর্থ হয়ে তিনি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন। তিনি বললেন, 5টি আঙ্গুল দ্বারা 5টি বিষয়ের ইঙ্গিত করা হয়েছে, যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেগুলি হলো, কিয়ামত কবে হবে, 2 বৃষ্টি কখনো হবে, জরায়ুতে পুত্র সন্তান না কন্যা সন্তান আছে, কোন জায়গায় কার মৃত্যু হবে ও আগামীকাল কি ঘটবে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি এক রাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে শুয়েছিলেন। সে রাতে স্বপ্নে দেখেন তিনি যেন মক্কায় আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধকে শিশুর মতো কোলে নিয়ে বনি সাইবা দরজা দিয়ে বের হয়ে এলেন। তিনি তাড়াতাড়ি গিয়ে তার কদমবুসি করলেন। তিনি তখন অবাক হয়ে ভাবছিলেন, কি নবী করিমের কোলে কে এই বৃদ্ধ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি মুসলমানদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নওফল ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ বলেন, ইমাম আজমের মৃত্যুর পর তিনি
স্বপ্ন দেখেন কিয়ামত হয়ে গেছে, সমস্ত মানুষ হাসরের মাঠে হাজির। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের কাছে। তার ডানে বামে প্রচুর বিজ্ঞ ও জ্ঞানীর ভিড়। তাদের মধ্যে একজনের অপূর্ব চেহারা, ধরা ধবধবে সাদা, তার মুখ আর মাথা। তিনি দাঁড়িয়ে আছেন মহানবীর দিকে মুখ করে। ইমাম সাহেব রয়েছেন তার পাশে। আমি তাকে সালাম করে বললাম, আমাকে একটু পানি পান করান। তিনি জবাব দিলেন, নবীজি নির্দেশ দিলে পানি দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আমাকে পানি দেওয়া হলো। পানি পান করে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে উনি কে দাঁড়িয়ে আছেন? তিনি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাম পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর একে একে অন্যান্য বিশিষ্ট জনের পরিচয় নিয়ে আঙ্গুলের করে গুনে হিসাব করতে লাগলাম। আমি 17 জনের নাম জানলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম আমার বুড়ো আঙ্গুলটি করের 17 দাগে রয়েছে। খলিফা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করেন, আর ওই বন্দি অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 70 সন 185 হিজরি। শোনা যায় তার জানাজায় প্রায় 7 লক্ষ লোক সামিল হয়েছিল। তিনি বহুবার হজ করেন। প্রথম হজ করেন 16 বছর বয়সে। পবিত্র রমজান মাসে ও তারাবির নামাজে তিনি মোট 61 বার কোরআন শরীফ খতম করতেন। হযরত ইয়াহইয়া মাআদ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কোথায় পাওয়া যাবে? তিনি বললেন, আমাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছেই পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।